আসসালামু আলাইকুম। আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতেছিলাম। তো নাস্তা করতে, করতে চিন্তা করতেছিলাম মানুষ আসলে একা, একা কেন থাকতে চায়? একাকিত্ব আসলে কোনো মানুষই পছন্দ করে না। একাকিত্ব কিন্তু অনেক ভয়ংকর একটা জিনিস। মানুষ আসলে যখন বারবারই মানুষের কাছ থেকে আঘাত পায় তখন সে আসলে একা হয়ে যেতে চায়। মানুষের আসলে সম্পর্কটা কিন্তু তৈরি হয় মন থেকে। আর বিচ্ছেদটা হয় কিন্তু কথা দিয়ে। জীবনে আসলে কথাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানুষকে আসলে ভেবে চিন্তে কথা বলা উচিত। কখনো কারো সৌন্দর্য নিয়ে, কখনো কারো হাইট নিয়ে, কখনো কারো মেধা নিয়ে, কখনো কেউ উচ্চ শিক্ষিত, এই ধরনের বিষয়গুলো নিয়ে আসলে মন মালিন্য করা একদমই ঠিক না। এই দুনিয়াতে আসলে সব মানুষই আলাদা, একজনের সাথে একজনের মিল কখনো হবে না। এই কথাটা যেমন বাস্তব, এই সমাজের মানুষগুলাকে নিয়ে আসলে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাও কিন্তু বাস্তব। সমাজে আসলে বাস করতে হলে নিজেকে অনেক দিক থেকে চেঞ্জ করতে হয়। আপনার অনেক কিছুই ভালো লাগবে না, আবার অনেকের কথাই আসলে আপনার পছন্দ হবে না। তো তাদেরকে আসলে এড়িয়ে চলাটাই ভালো। আগেকার যুগে আসলে মনীষীরা একটা কথা বলতো না, মন ভাঙা হচ্ছে মসজিদ ভাঙার সমান। কথার আঘাতে আসলে মানুষের মন ভেঙে চুরে খান খান হয়ে যায়। সেই দিকটা আসলে সবারই খেয়াল রাখা উচিত। জীবনের আসলে প্রতিটা ক্ষেত্রে আমরা অনেক ধরনের ভুল করি, অনেক বড় বড় ভুল করি। সেই ভুলগুলো কিন্তু আবার আস্তে আস্তে আমরা নিজেরাই সংশোধন করি। ভুল না বলে আসলে শিক্ষা নেওয়া উচিত। প্রতিটা ভুল থেকেই আসলে মানুষ শিখে। অল্প অল্প করে আসলে মানুষ শিখে। পরিবারের মানুষগুলোকে আসলে সবসময় ক্ষমা করে দেওয়া উচিত। আমাদের সমাজে আসলে কিছু কিছু মানুষ আছে, তারা ভুল করে ঠিকই কিন্তু একদমই বুঝতে চায় না তারা যে ভুল করছে। দিন শেষে তারা বলে আসলে আমি কি করছি। তারা আসলে সবসময় অন্যের ভুলগুলাই খুঁজে বেড়ায়। তারা আসলে চিন্তা করে অন্যরা কি ভুল করলো, অন্যরা কি করলো না করলো সেগুলো নিয়ে তাদের চিন্তা। তাদের এই কথাগুলো যে আসলে তারা যাদের সাথে শেয়ার করে, দেখা গেছে তারাই কিন্তু একটা সময় যার নামে আসলে কথাগুলো বলে তার কাছে গিয়ে কিন্তু বলে দেয়। অনেকের আসলে মুখে মধু অন্তরে বিষ, এই ধরনের মানুষগুলা যে কত ডেঞ্জারাস সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যারা আসলে এই ধরনের মানুষগুলার মুখোমুখি হয়েছে তারাই আসলে জানে। তো যাই হোক, শুরুতে যে কথাটা বললাম, আসলে মানুষের মনটাকে একদমই ভেঙে দিবেন না। মানুষের মনটা যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু সেই মানুষটা আপনাকে সে আগের মতো কখনোই ভালোবাসে না। তো আজকের দিনটা ছিল আমার জন্য অনেক বেশি বোরিং একটা দিন। সারাদিনই আসলে বাসায় ছিলাম, বাসা থেকে একদমই বের হই না। সকালে ঘুম থেকে উঠে যদি একটু হাঁটাহাঁটি করা হয় তাহলে দেখবেন শরীরটা অনেক ফ্রেশ লাগে, মনটা অনেক ভালো লাগে। যেহেতু আজকে আসলে বাসা থেকে একদমই বের হই নাই, মনটা খুবই ভারী ভারী ছিল। আর আপনাদের ভাইয়া চলে গেছিল শপিং করার জন্য। অনেক দিন পরে বেচারা তার জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। সবকিছুরই প্রাইস আসলে এত বেশি কম ছিল কি আর বলবো, যার কারণে আসলে বস্তা ভরে অনেক কেনাকাটা করে নিয়ে আসছে। দেখে আসলে আমার নিজের অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন পরে আসলে সে নিজের জন্য কেনাকাটা করলো। সবার আসলে খেয়াল রাখতে রাখতে নিজেরই খেয়াল রাখা হয় না, সেই রকম একটা অবস্থা হচ্ছে আমার জামাই সাহেবের। তো রাতের বেলা মিষ্টি চলে আসছে একটা বাসা থেকে, এক ভাবির মেয়ে বাবু হয়েছে, তার জন্য আমাদের বাসায় মিষ্টি পাঠাইছে। তো বাবুটার জন্য আসলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তাকে নেক হায়াত দান করে। তো খুব মজা করে আসলে আমি একটা রুটি দিয়ে খাইতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। এই তো ছিল আমার আজকের ভিডিও, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।